صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত হায়াত দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসার কিছু দিনই নসিহত শোনার বলার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আমাদের মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সময় পর্যন্ত হায়াত দান করেছেন এবং এই হায়াতকে কাজে লাগিয়ে দুনিয়ার এই জিন্দেগিকে কাজে লাগানোর মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন একদিকে যেরকম আমরা নিজেরা আল্লাহকে মানব আল্লাহর আদেশ মানব নিষেধগুলো মানব ঠিক তেমনি একজন মুসলমান হিসেবে এই জিম্মেদারি আমাদের সকলের যে আমি যতটুকু শুনলাম আমি যতটুকু মানলাম আমার শোনা এবং আমার মানা এটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেন যে এখানে যারা তোমরা উপস্থিত আছো যারা উপস্থিত নেই তাদের কাছে তোমরা এই সংবাদগুলো পৌঁছে দেবে
অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উম্মত, আমি হলাম সর্বশেষ নবী, আখিরি নবী। আমার পরবর্তীতে পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। কিন্তু এই নবুয়তের জিম্মাদারি একদিকে যেরকম জামানার উলামায়ে কেরামের প্রতি আপতিত হচ্ছে, ঠিক তেমনি আমার উম্মতের প্রতিটা উম্মতের উপরেই দায়িত্ব হচ্ছে। তারা প্রত্যেকটা পরিবারের জন্য নিজেরা অভিভাবক হয়ে যাবে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, তোমাকে যেই জিম্মাদারি দেওয়া হয়েছিল দুনিয়ার জিন্দেগিতে, বলো তুমি তোমার জিম্মাদারি কতটুকু দুনিয়াতে পালন করেছো। তো আমি বাবা হই আর সন্তান হই, গার্ডিয়ান হই আর না হই, আমি আমার জায়গা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই মিশনের ভাগ আমার মাথার উপরেও আবর্তিত হয়েছে, এবং এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে কি করবেন? জিজ্ঞেস করবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আরো স্পষ্ট করে বলেন যে বাবা হাসরের ময়দানে নেক কাজ করার পরেও আল্লাহর আদালতে ধরা খাবে তার সন্তানই। মা ধরা খেয়ে যাবে তার সন্তানের কারণে, শিক্ষক ধরা খাবে তার ছাত্রের কারণে, অভিভাবক ধরা খাবে তার পরিবারের অন্যান্য সদস্যদের কারণে। কিভাবে? যে তিনি তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু রোজার মাস আসলে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে, এজন্যে তিনি সাহারির সময় ইচ্ছে করেই ডাক দেন না। তো হাসরের ময়দানে ওই সন্তান বাবার নামে কি করবে? আল্লাহর কাছে নালিশ করবে যে, ও আল্লাহ, আমার বাবা যদি আমাকে ডাক দিত তাহলে তো আমি রোজা রাখতাম, আমার বাবা যদি আমাকে নামাজে নিয়ে যেত তাহলে আমি কি করতাম? নামাজ পড়তাম। কি আফসোসের ব্যাপার, যখন কোনো বিবাহের অনুষ্ঠান কিংবা বড় কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, আমি চিন্তা করি সদস্য কত বেশি সাথে করে নিয়ে যাওয়া যায়। আমার নাতি কিংবা আমার ছোট্ট একটা ছেলে, যাকে আমি অন্য সময় বের করি না, কিন্তু এই দাওয়াতে অংশগ্রহণ করার জন্যে আমার অন্যান্য আত্মীয় স্বজনরা যাতে আমার এই ছেলেটাকে দেখতে পারে, এ লক্ষ্যে আমি তাকে সাথে নিয়ে চলে যাই। কিন্তু বড় আফসোসের বিষয়, আমি যখন ধর্মীয় কোনো আলোচনা শুনতে যাই তো ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একা একা বের হই, যার কারণে বড় হবার পর যখন আমার মাহফিলে শরীক হওয়ার ইচ্ছা থাকে তখন আমার সন্তানকে বলেও আর নিয়ে যাওয়া যায় না। সে তার রুমে দরজা বন্ধ করে ফোন নিয়ে রাত কাটিয়ে দেয়। এ আমার হাতের কামাই, কারণ আমি আমার সন্তানকে ধর্মীয় মজলিসে, ধর্মীয় জায়গায় নিয়ে যাওয়া শিখাইনি। না শেখানোর কারণে যখন তার আসলেই যাওয়া দরকার তখন সে আর যেতে চায় না। এজন্যে আমাদেরকে আরেকটু যত্নবান হওয়া উচিত যে আমি আমার সন্তানকে ধর্মীয় জায়গাগুলোতে কত বেশি নিয়ে যাচ্ছি। যদি আমার আত্মীয় স্বজনরা আমার সন্তানকে দেখার অধিকার রাখে, তাহলে মসজিদে একজন নামাজ আদায়কারী ব্যক্তি তিনি দেখার অধিকার রাখেন না? অবশ্যই রাখেন। কিন্তু আজকাল আমাদের মন মানসিকতা আস্তে আস্তে এত বেশি নিচে চলে যাচ্ছে যে মসজিদে একজন বাচ্চাকে আমাদের এত সহজে সহ্য হয় না যতটা সহ্য হয় গানের কোনো মজলিসে। যদি সে একটু গানের তালে তালে নাচে তখন সবাই হাতে তালি দেয়, কিন্তু মসজিদে যদি আসে তো সামান্য একটু এদিক সেদিক হলে আমাদের মন কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এ ব্যাপারে আমাদের আরেকটু যত্নশীল হতে হবে, কারণ আমার পরবর্তীতে আমার এই জায়নামাজে বসবে আমার ছেলে, আমার ভাতিজা। তাই আমি যদি আগেই তাকে অভ্যস্ত করে না যাই তো জায়নামাজ খালি পড়ে থাকবে, ভাতিজা আর ছেলে বসবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যত্নশীল থাকতেন মসজিদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে নয়, বরং মসজিদের আভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ মুসল্লিদের সংখ্যা কিভাবে বাড়ানো যায় এই ফিকির নিয়ে। আর এটা হবে কখন? যখন আমি আমার ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করব। আমার প্রথম সাথী হবে আমার ছেলে, আমার ভাতিজা। আস্তে আস্তে আমার এই দাওয়াত পুরো পৃথিবীব্যাপী ছড়ে যাবে।
এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ও ইব্রাহিম, ঘর নির্মাণের কাজ শেষ, এবার তুমি মানুষের মাঝে এলান করে দাও যেন পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষগুলো আমার এই ঘর জিয়ারত করতে আসে। কোরআনে আয়াতই আছে, আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ শেষ করলেন, আল্লাহ বললেন, ও ইব্রাহিম দাঁড়াও, পুরো পৃথিবীর মানুষের জন্য তুমি ঘোষণা দিয়ে দাও, পৃথিবীর দূর দূরান্ত থেকে যেন আমার বান্দারা আমার ঘর জিয়ারতের জন্য আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমার গলার আওয়াজ তো অতটা নয় যে আমি এখান থেকে বললে পুরো পৃথিবীর সমস্ত মানুষেরা শুনতে পাবে। তো আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি দাঁড়িয়ে ঘোষণা দাও, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেয়া, আর আমি আল্লাহর কাজ হচ্ছে প্রতিটা বান্দার দিলে দিলে এই আওয়াজকে পৌঁছে দেয়া। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাক আমার পর্যন্ত পৌঁছেছে বলেই আমি এই বাংলাদেশ থেকে এত দূর থেকে সেখানে ছুটে যাই একবার হাজিরা দিতে, লাব্বাইক বলতে। কেন? ওই ডাক আমার কাছে পৌঁছেছে। তো আমার দায়িত্ব হচ্ছে কি করা? দাওয়াত পৌঁছে দেয়া। কত দূর পর্যন্ত পৌঁছাবে এর দায়িত্ব কার? একমাত্র আল্লাহর। আজকে আমরা যে আয়াতটুকুন শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতের বিষয়েই আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু নসিহত করেছে। তো এই আলোচনার আগে, সন্তান যে আমার বিরুদ্ধে নালিশ করবে এটা কি আমার মুখের কথা? না, কোরআনে আল্লাহ বলেন, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তানকে ডেকে যখন আল্লাহ বলবেন, তোমার আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই, যাও তুমি জাহান্নামে যাও। সন্তান বলবে, ও আল্লাহ, আমার একটা নালিশ আছে। আল্লাহ বলবেন, বলো তোমার কি নালিশ? তখন সন্তান বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বলবে, ও আল্লাহ, আমি আমার আব্বাকে মুরব্বি মানতাম, আমার শিক্ষককে মুরব্বি মানতাম, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য বলেননি, রোজার জন্য বলেননি, আমাকে হজের জন্য বলেননি, যাকাতের জন্য বলেননি। আমার শিক্ষক আমাকে পড়িয়েছেন, পড়া শেখার জন্য বলেছেন, হোমওয়ার্ক দিয়েছেন, কিন্তু আসার সময় আমাকে বলেননি বাড়িতে যে বাবা জোহরের নামাজ তুমি পড়বে, আসর তুমি পড়বে, মাগরিব পড়বে, এশা তুমি পড়বে। তো আমার শিক্ষক না বলার কারণে আমি পড়াশোনা করে MBBS পাস করলাম তো ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন আমি ফজরের নামাজ পড়িনি। তাই আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন সন্তান দাঁড়িয়ে বলবে, ছাত্র দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, যাদের জন্য আমরা আজকে জাহান্নামের অতিথি হলাম, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের একটা আবদার। সন্তান বলবে, যেই বাবার কারণে আমি জাহান্নামী হলাম, ওই বাবার শাস্তি আপনি আমার চাইতে দ্বিগুণ করে দেন। ছাত্র বলবে, ও আল্লাহ, যেই শিক্ষক আমাকে নামাজের জন্য কোনো দিন বলেনি, যার কোনো আদেশ আমার প্রতি, নামাজ রোজার প্রতি ছিল না, এই শিক্ষককেও আপনি শাস্তি দ্বিগুণ করে দিন, এতে আমার মন ভরবে। তাহলে যেই সন্তানকে তার শরীরের দিকে খেয়াল করে আমি রোজা রাখার জন্য ডাক দিলাম না, সেই আমার বিরুদ্ধে কি করবে? নালিশ করবে। তখন বাবা আফসোস করবে। এজন্যই আল্লাহ তাআলা বিচার কার্য শুরু হওয়ার আগেই বলে দিচ্ছেন যে, বান্দা, তোমার দায়িত্ব সন্তানের শরীরের প্রতি যত্নশীল হওয়া নয়, বরং তোমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে কিভাবে আমার পরিচয় তুমি দান করবে, এই দায়িত্বটা হচ্ছে তোমার। রিজিকের দায়িত্ব কার? কার রিজিকের দায়িত্ব? একমাত্র আল্লাহর।
আল্লাহ যাকে চান, যতটুকু চান, যেভাবে চান তিনি ততটুকুই খাওয়াবেন। তাই আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তায় থাকি, পেরেশানিতে থাকি, এর চাইতে আরো অনেক বেশি পেরেশানিতে আমার থাকা উচিত তার কবরের যেই ভবিষ্যৎ আছে এটা কিভাবে সুন্দর হয়, হাসরের যেই ভবিষ্যৎ ফিউচার আছে এটা কিভাবে সুন্দর হয়। এটাই হচ্ছে একজন বুদ্ধিমান বাবার পরিচয়। কারণ দুনিয়াতে যদি এই ছেলেটা পাশ না করে, ফেল করে, দুনিয়ার জিন্দিগি কোনো রকম তার কেটে যাবে। ডাল ভাত হোক আর পান্তা হোক, মুড়ি খেয়ে হোক, কোনো রকম তো কেটে যাবে। কিন্তু কবরের জিন্দিগি কোনো রকম কাটার কোনো সুযোগ নেই। হয় ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে মাঝামাঝি চলা যায়। কেউ ভালো থাকে, কেউ মন্দ থাকে, কেউ আবার ভালো মন্দ দুটো মিলিয়ে থাকে। কিন্তু কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি এত কঠিন। হয় বান্দা তুমি জান্নাতে যে ভালো থাকবে, আর নয়তো জাহান্নামে যে মন্দ থাকবে। মাঝামাঝি চলার কোনো সুযোগ আখিরাতে আমি আল্লাহ রাখিনি। অর্থাৎ আখিরাতের ব্যাপারে এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই যে কোনো রকম চলে যাবে, একদিন ভালো আর একদিন মন্দ। কারণ আমরা আগেও শুনেছি যে জাহান্নামীরা ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে, এরপর আল্লাহ একবার উত্তর দিবেন, বলো। তো সে যখন বলবে, আল্লাহ একটু শাস্তি আমাকে কমিয়ে দেন, সপ্তাহে একটা দিন আমাকে একটু সুযোগ দেন, একটু শাস্তিটা মাফ করে দেন। আছে কোরআনে যে বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ 3টা আবদার আপনার কাছে। 1 নাম্বার আবদার হচ্ছে আমাকে দুনিয়ায় আর একবার ফিরিয়ে দেন। এবার যদি আমি যাই তো আপনার জিকির ছাড়া আর অন্য কিছু আমি করব না। কি আবদার করবে? যে এবার যদি আমি যাই, একবার ফেল করার পরে ওই ছেলেটা টার্গেট কি হয়, আগামী পরীক্ষায় যা হবার হোক আমার পাস করতেই হবে। তো হাসরে যখন বান্দা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে পড়তে থাকবে, তখন হঠাৎ করে সে আল্লাহকে ডাকবে। তো 1000 বছর চলে যাবে, এরপর আল্লাহ একবার সাড়া দিবেন, বলো। তো জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে 3টা আবদারের যে কোনো একটা আপনি পূরণ করেন। 1 নাম্বার, আমাকে আপনি দুনিয়াতে ফিরিয়ে দেন। এবার যদি আমি যাই, নামাল সালিহা, শুধু নেক কাজই করব, সারা দিন শুধু জিকির করব, 1 সেকেন্ডের জন্য আপনাকে আমি ভুলবো না। আল্লাহ অপশন ক্রস করে দিবেন। 2 নাম্বার অপশন, সে বলবে, আল্লাহ একটু আযাবটা হালকা করে দেন, একটু সহ্য হয় না, একটু হালকা করে দেন। আল্লাহ এটাও ক্রস করে দিবেন। 3 নাম্বারে বান্দা বলবে, আল্লাহ শাস্তি যেমন আছে চলুক, কিন্তু মাঝে মাঝে 1 ঘন্টা একটু বিরতি দিন। বিরতি দেয় না, দেখবেন লম্বা সময় ক্লাস হলে টিফিনের টাইম দেয়, নাস্তার টাইম দেয়। তো বান্দার তো এই সিরিয়াল মুখস্থ দুনিয়ার, তাই সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ শাস্তি চলুক, কিন্তু আপনার জাহান্নামের ফেরেশতাদেরকে একটু বলেন তারা যেন মাঝে মাঝে আমাদেরকে একটু বিরতি দেয়। আল্লাহ তাআলা এই অপশনও কি করে দিবেন, ক্রস করে দিবেন। বান্দা, দুনিয়াতে কত অবসর সময় আমি তোমাকে দিয়েছি, কত লম্বা সময় আমি তোমাকে দিয়েছি, তখন কি করেছো তুমি? তো এই জন্যে আমি আমার সন্তানকে, আমার পরিবারের সদস্যদেরকে দুনিয়া নিয়ে যতটা ভাবি, তাদের আখিরাত নিয়ে এর চাইতেও আরো বেশি আমার ভাবা উচিত। তো আল্লাহ তাআলা যে আয়াতের তেলাওয়াত আমরা শুরুতে শুনলাম, এইখানে তিনি বান্দাকে শেখাচ্ছেন এবং তার হাবিবকেও নসিহত করতেছেন যে, আমার হাবিব, আপনি আমার দিকে মানুষদেরকে কিভাবে ডাকবেন। তো আল্লাহ তাআলা শেখাচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের দিকে মানুষদেরকে ডাকেন। কিভাবে? বিল হিকমাতি, হিকমত দ্বারা, প্রজ্ঞা দ্বারা, কৌশল দ্বারা, ওয়াল মাওয়াইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দ্বারা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি এই দাওয়াতের ক্ষেত্রে কেউ আপনার সাথে তর্কে লিপ্ত হয়, তাহলে আপনি তার সাথে তর্ক করেন হিয়া আহসান, এমন কথা দ্বারা যেই কথার মাধ্যমে তার দিলের মধ্যে থাকা সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেন? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব,
আপনার রব ভালো জানেন, ইন্না রব্বাকা হুয়া আলাম, নিশ্চয়ই আপনার রব ভালো জানেন, বিমান দল্লাং সাবিলি, কে তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, লাইন থেকে দূরে সরে যাবে। আবার ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আবার তিনি এটাও জানেন কারা পথ পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলাই ভালো জানেন কে পথ পাবে আর কে পথ হারিয়ে ফেলবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ডাকা। দায়িত্ব কি আমার? আল্লাহর দিকে ডাকা। তিনটা পয়েন্ট আল্লাহ তাআলা বললেন। এক নম্বরে হচ্ছে বিল হিকমা, প্রজ্ঞা দ্বারা। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে একজন মানুষ যে দাওয়াত দিবে তার মধ্যে এই তিনটা গুণই থাকতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বরে হচ্ছে তার মধ্যে প্রজ্ঞা থাকতে হবে, যে আমি একজন জ্ঞানী মানুষের সাথে কথা বলতেছি, তো তার সাথে যখন আমি কথা বলবো তখন সেও তো সুন্দর করে কথা জানে, আমিও জানি, তো তাকে আমি দাওয়াতের প্রতি আসক্ত, নামাজের প্রতি আসক্ত কিভাবে করব? যা আমাকে এত সুন্দর করে কিছু উদাহরণ তাকে দিতে হবে, যেই উদাহরণের মাধ্যমে সে বুঝবে যে আসলেই নামাজ আমার দরকার, বুঝবে যে রোজা আমার দরকার। দুই নম্বরে ওয়াল মাউআইজাতিল হাসানা, কথা শুনতে শুনতে সে বিরক্তও হতে পারে, রাগ দেখাতে পারে, তখন আমার কাজ হচ্ছে ওয়াল মাউআইজাতিল হাসানা, সুন্দর সুন্দর নরম কথা তাকে বলতে হবে। কঠোর হওয়া যাবে না যে মসজিদে তোমার যেতেই হবে, না। মসজিদে নেবেন কে? আল্লাহ। মসজিদের মালিক আল্লাহ, মসজিদে নেবেন কে? আল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে তার পর্যন্ত পৌঁছে দেয়া, যেন হাসরের ময়দানে সে বলতে না পারে, আল্লাহ আমার এই ভাই আমার সাথেই চলতো, একসাথেই চা খেতাম, কিন্তু সে আজান হলে চলে যেত, আমাকে একবারও বলতো না চলো মসজিদে যাই। তিন নম্বরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলতেছেন যে কোথাও যদি এরকম হয় যে তর্ক শুরু হয়ে গেল, সে বিপক্ষে যুক্তি দিচ্ছে, তুমি পক্ষে যুক্তি দিচ্ছ, এমন যদি হয় তাহলে এমন যুক্তি দিও না যেই যুক্তির দ্বারা তোমার উদ্দেশ্য হয় তাকে পরাজিত করা, বরং এমন যুক্তি দাও যেই যুক্তির মাধ্যমে তোমার উদ্দেশ্য হবে তাকে মসজিদমুখী করা। তাহলে এই তিনটা গুণ আমার মধ্যে থাকতে হবে। এই আয়াতের শানে নজুল কি, কখন এই আয়াত নাজিল হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা দাওয়াতের মিশনের যোগ্যতা দিয়েই পাঠিয়েছেন, তাহলে আবার কেন নসিহত করতেছেন? অথচ আমরা অন্য আয়াতে জানি আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি এক নম্বরে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি, অর্থাৎ দুনিয়ার যত নবী আম্বিয়া আলাইহিমুসসালামরা এসেছে তাদের সকল ধর্মের সাক্ষী হচ্ছেন আপনি। দুই নম্বরে হচ্ছে ওয়া মুবাশশিরা, আপনি হচ্ছেন সতর্ককারী, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, আপনি হচ্ছেন সতর্ককারী। তাহলে এই তিনটা গুণের মধ্যে যিনি সুসংবাদ দিবেন, তো কিসের সুসংবাদ দিবেন এই ব্যাপারে তার জ্ঞান থাকা লাগবে। দুই নম্বরে তিনি সতর্ক করবেন, তো কিসের সতর্ক তিনি করবেন এই ব্যাপারেও তার জ্ঞান থাকা লাগবে। তো আল্লাহ বলতেছেনই যে আমি আপনাকে পাঠিয়েছি এই গুণগুলো দিয়ে, তাহলে আবার কেন নসিহত করতেছেন? তো এর শানে নজুলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদ যুদ্ধে, তৃতীয় হিজরির উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, তো 70 জন সাহাবী নিখোঁজ। কতজন? 70 জন সাহাবী নিখোঁজ। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুপস্থিত। তো তিনি সাহাবায়ে কেরামদের থেকে খোঁজ নিতে লাগলেন যে আমার চাচা হামজা তিনি কোথায়? তো এক সাহাবী বললেন যে আমি তার লাশ অমুক জায়গায় দেখে এসেছি, পড়ে আছে। তো এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, আর ওই সাহাবীর বলা জায়গা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পেলেন যে তার চাচার লাশটা পড়ে আছে, নাক কান সব কাটা, মুসলা বলে আরবিতে এটাকে, মিম সাদ লাম ইয়া, মুসলা, বিকৃত যেটাকে বলে বাংলায়, বিকৃতি সাধন। তো তিনি এই লাশটা দেখে বড় কষ্ট পেলেন, আর এই কথা বললেন যে আল্লাহ শপথ করে বলতেছি, যারা আমার চাচা হামজাকে এভাবে বিকৃত করে শহীদ করলো তাদের প্রত্যেককে আমার এই এক চাচার বিনিময়ে 70 জন করে আমি পাকড়াও করব। এই কসম তিনি করে ফেললেন। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলেন, উদাউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, যে ও আমার হাবিব, দাওয়াতের কাজ করতে যেয়ে চাচা হারাবেন, দাওয়াতের কাজ করতে যেয়ে বাবা হারাবেন, মা হারাবেন, ভাই হারাবেন,
কিন্তু প্রতিশোধ পরায়ণ আপনি হতে পারবেন না, কারণ আপনি তো কাজ করেন আমার জন্যে, আর যারা আপনার থেকে হারালো তারা হারিয়েছে আমার জন্যেই। তাদের প্রত্যেককে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে হাসরের ময়দানে গ্যাপ পূরণ আমি আল্লাহ করে দিব। কতটা প্রিয় ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের কাহিনীটাও খুব আজীব। অন্যান্য পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত কিছু সময় ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে গ্রহণ করেছেন। যে তিনি শিকারে গেলেন, শিকার থেকে আসতেছেন, তো পথিমধ্যে ওনাকে সংবাদ দেয়া হলো যে আপনার ভাতিজা মোহাম্মদকে তো আবু জাহেল খুব গালাগালি করেছে, বংশ তুলে গালাগালি করেছে। তো তিনি শুনে রাগ হলেন, তার হাতে তীর ছিল শিকারের, তো তিনি তীর নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে না যেয়ে চলে গেলেন আবু জাহেলের কাছে। গিয়ে জিজ্ঞেস করলেন, আবু জাহাল, তুমি নাকি আমার ভাতিজা মোহাম্মদকে গালি দিয়েছ? তো তিনি কোনো কথা বলেন না। তো তার হাতে যেই তীর ছিল, তীর দিয়ে মাথায় বাড়ি দিলেন, দিয়ে বললেন যে মোহাম্মদকে যদি আর কোনো দিন তুমি গালি দাও কিংবা কষ্ট দাও, তাহলে আমি হামজা তোমার সামনে বলে গেলাম, তোমার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দিব। এই কথা বলার পরে আবু জাহেল বলতেছে যে তোমার ভাতিজা তো বানিয়ে বানিয়ে সত্যের কথা বলে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার ভাতিজা বলে তো ও তো আলামিন, ও তো সাদিকুল মাসদুক, সত্যবাদী। আমার ভাতিজা যদি কালিমার দাওয়াত দিয়ে থাকে তাহলে তোমরা শোনো, আমি হামজাও বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমিও হামজা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার ভাতিজা মোহাম্মদ সে কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন, কোনো ভেবে চিন্তে না, হুট করে। কিন্তু তিনি পরে নিজেই বলতেছেন পরবর্তী সময়ে এসে যে আমি ইসলাম গ্রহণ করার পর যখন বাসায় আসলাম, আসার পরে আমার মনের মধ্যে কেমন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে যে বাপদাদার ধর্ম হুট করে ছেড়ে দিলাম, আসলেই কি ঠিক আছি কিনা আমি। তো তিনি বলেন যে আমি তখন কাবায় চলে গেলাম, সালাত আদায় করে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আপনি আমার দিলের মধ্যে প্রশান্তি দান করেন। তো তিনি বলেন যখন আমি কাবা থেকে বের হলাম, মসজিদ থেকে বের হলাম, সঙ্গে সঙ্গে অনুভব করলাম কে যেন আমার দিলের মধ্যে প্রশান্তি দিয়ে দিয়েছে। ওখান থেকেই সেই আয়াত আমাদের স্মরণ হয়, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তাদের একটা গুণ হচ্ছে তাদের অন্তরগুলো জিকির দ্বারা প্রশান্ত হয়। এরপর আল্লাহ আবার সতর্ক করে তাতমাইন্নুল কুলুব, দিলের যেই পেরেশানি অস্থিরতা, এর জন্য পৃথিবীতে কোনো ওষুধ নাই, কিন্তু আমি আল্লাহ একটা ওষুধ তোমাকে দিয়ে দিচ্ছি। বান্দা যখন তোমার দিলের মধ্যে অস্থিরতা আসবে, পেরেশানি আসবে, তো তুমি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন জিকির করতে থাকবে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি বান্দা তোমার দিলের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। তাহলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রবের স্মরণ করলেন যে আল্লাহ যদি আমি সত্য ধর্ম গ্রহণ করে থাকি তাহলে আপনি আমার দিলের মধ্যে প্রশান্তি দেন, তো অটোমেটিক তার দিলের মধ্যে কি দিয়ে দিলেন? আল্লাহ প্রশান্তি দিয়ে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন তার নাম কি? ওয়াহশী, না? ওয়াহশী। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে কেমন মানতেন, যে তার চাচার হত্যাকারী ওয়াহশী। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ওয়াহশী তুমি কি আমার চাচাকে মেরেছিলে? জিজ্ঞেস করতেছে, তাকান না চেহারার দিকে। সিরাতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই কথা জিজ্ঞেস করতেছিলেন যে ওয়াহশী তুমি কি আমার চাচা হামজাকে হত্যা করেছিলে এই হাত দিয়ে, তাকান না চেহারার দিকে। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এসে ওই ঘটনা বর্ণনা করতেছেন সাক্ষাৎকারে, যে আমি তাকিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে তিনি তাকান না। তো আমি প্রশ্নই করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চেহারার দিকে কেন তাকান না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী আমি তোমার চেহারার দিকে তাকালে আমার চাচা হামজার ওই বিকৃত লাশটা আমি দেখতে পাই, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এটা তোমার জন্য খারাপ হবে, এজন্য আমি তোমার চেহারার দিকে তাকাই না। তো তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, কিভাবে হত্যা করেছিল একটু বলো তো।
আমার চাচাকে কিভাবে হত্যা করেছিলে একটু বলো। তো ওয়াহশী বলতেছে, আমার মনিব আমাকে বলল, ও ওয়াহশী, যদি তুমি হামজাকে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, তাহলে তুমি আজাদ। ওয়াহশী বলে, আমি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠলাম। উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একটা পাথরের আড়ালে আমি চুপিসারে বসে থাকলাম আর দেখতে থাকলাম হামজাকে। তো এক সাহাবীকে আমি দূর থেকে জিজ্ঞেস করলাম, তোমাদের মাঝে হামজাকে? তখন ওই সাহাবী যুদ্ধের ওই চলাকালে তিনি না বুঝতে পেরে পরিচয় করিয়ে দিলেন, ওই যে দেখা যায় তিনি হামজা। ওয়াহশী বলে, আমার যেহেতু টার্গেট হচ্ছে হামজাকে পরাস্ত করা, তাই আর কারো দিকে আমি মন দিলাম না, শুধুমাত্র আমি দৃষ্টি দিয়ে রাখলাম হজরতে হামজার দিকে। এরপর যখন হজরতে হামজা পাথরখণ্ডের দিকে আসলেন, হঠাৎ করে পেছন থেকে তার উপর আমি আক্রমণ করে বসলাম, আর সে ধুলিসাৎ হয়ে গেল, পরাস্ত হয়ে গেল। আর আমি সঙ্গে সঙ্গে আমার মনিবের কাছে যেয়ে বললাম, আমাকে আজাদ করে দেন। এর পরবর্তীতে বিকৃত করেছে হিন্দা। তো এই বিকৃত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে লাশ দেখতে পেলেন, তখন কসম করেছিলেন কি, যে আমার চাচার বিনিময়ে কতজনকে আমি পরাস্ত করব, হত্যা করব? 70 জন। কিন্তু যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং কাফফারা আদায় করলেন। এজন্য এখান থেকে একটা মাসআলা বের হয়, কেউ যদি মন্দের কসম করে, কসম করে বলল সন্তানের ব্যাপারে যে কসম করে বলতেছি তোমারে আমি আর পড়াবো না, পড়ানো কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ না করার কসম যদি কেউ করে, তাহলে মাসআলা হচ্ছে এই কসম ভঙ্গ করে সে কী করবে? এর কাফফারা আদায় করবে। তো আল্লাহ তাআলা তখন কি উপদেশ দিচ্ছেন, যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই যে অংশের মধ্যে আল্লাহ বলতেছেন, কেউ যদি আপনার স্বজন কেউ হত্যা করে, শহীদ করে ফেলে, তাহলেও আপনি কি করতে পারবেন না? প্রতিশোধ নিতে পারবেন না। কিন্তু এরপরেও দুনিয়ার মানুষ তো আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন না। তাই আল্লাহ তাআলা পরবর্তীতে আইন বলতেছেন, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যদি তুমি ধৈর্য ধরতে না পারো, وَإِنْ عَاقَبْتُمْ, যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ, যেই পরিমাণ অন্যায়ের শিকার তুমি হয়েছো, ওই পরিমাণ বিচার তুমি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আর্থিক বিষয় বা মালের বিষয় হলে তো সমান সমান আমি করতে পারবো। কেউ একজন আমার 5,000 টাকা নিয়ে গেল, তো আমি আদায় করার ক্ষেত্রে 5,000 টাকা আদায় করতে পারবো। কিন্তু কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয়, তাহলে এর ওজন কতটুকু মেপে ওই পরিমাণ থাপ্পড় দেয়া যাবে? দেয়া যাবে? আল্লাহ বলতেছেন, ফাআকিবু, তুমি শাস্তি গ্রহণ করো, তুমি আইন প্রয়োগ করো। কতটুকু? বিমিসলি মা উকিবতুম বি, যেই পরিমাণ তোমাকে প্রয়োগ করা হয়েছে। কিন্তু পরে আল্লাহ কি বলতেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন, আর ও বান্দারা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে এই ধৈর্য ধারণ করাটা তোমার জন্যে কল্যাণময় হবে। এখন একটা প্রশ্ন আসবে, আমি ধৈর্য ধরলাম, তো আমার শত্রু যে, সে তো ভালো থাকলো। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি ধৈর্য ধরে, তাহলে এর ফলাফল দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার ফলাফল হচ্ছে, বান্দা যদি জুলুমের শিকার হয়েও আল্লাহর জন্যে সে সবর করে, ধৈর্য ধরে, তাহলে এক নাম্বারে হচ্ছে আল্লাহ তাআলা তার যে শত্রু আছে, সে যদি এসে ক্ষমা না চায়, ভুল স্বীকার না করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর ইনসাফ করবেন। কি করবেন? ইনসাফ করবেন। মন খারাপ হলো, আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ যদি পৃথিবীর উপর ইনসাফ করেন, তাহলে এই পৃথিবীটা 1 সেকেন্ডের জন্যও টিকবে না। বোঝেন নাই? আল্লাহ যদি ইনসাফ করেন, কি ইনসাফ? যে সকালবেলা আমি 200 টাকার খাবার খেয়েছি আজকে সকালের নাস্তায়, কিংবা 50 টাকার নাস্তা আমি করেছি। এবার একটু হিসাব করে দেখি তো, সকাল থেকে এই পর্যন্ত আমি কতবার আল্লাহকে ডেকেছি? অন্তত 50 বার তো হওয়া উচিত। কিন্তু গড়ে দেখা যাবে যে আমি হয়তো 3 বার 4 বার, তাহলে আমি আল্লাহর কাছে ঋণী কত টাকা? 47 টাকা। আর যদি 200 টাকার নাস্তা খেয়ে থাকি, তাহলে 197 টাকা। তো এভাবে যদি আমি ঋণ হিসাব করতে থাকি, তাহলে আমার বয়স যদি 20 বছর হয়, তো কত লক্ষ টাকা হয়েছে। তো আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন, অর্থাৎ ঋণের জন্য যদি আমাকে ধরেন, তো ঋণ পরিশোধ করব না বাকি জীবন সুন্দরভাবে পালনের জন্য চেষ্টা করব?
তো আল্লাহ ইনসাফ করলেই পৃথিবীর কোনো মাখলুক এক মুহূর্তও টিকতে পারবে না। এজন্যেই আল্লাহর নাম মুনসিফ আল্লাহ রাখেননি, বন রহমান রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি যদি ইনসাফকারী হই, তুমি যেমন ইনসাফ করো যে কেউ তোমাকে 1 কেজি চাল দিয়েছে তো 1 কেজি চাল, যদি আমি এই ইনসাফ করতাম তো তুমি যেই দিন 1 ওয়াক্ত নামাজও পড়নি ওই দিন তোমাকে একবারও শ্বাস আমি নিতে দিতাম না। যেই দিন তুমি আমাকে একবারও ডাকনি ওই দিন তোমাকে 1 ফোঁটা পানিও আমি খাওয়াতাম না। যেই দিন তুমি আমাকে ডাকনি ওই দিনের জন্য আসমান তোমার উপর থেকে সরিয়ে নিতাম। এরপর দেখতে সূর্যের আলো কি 29 আর 31-এ থাকে না 1000 পার হয়। তাহলে আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে অস্তিত্বই থাকবে না। কিন্তু আল্লাহ জুলুম করেন না। আল্লাহ কি করেন না? জুলুম করেন না, কারণ আল্লাহর ইনসাফ এটা বহন করার ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকেরই নাই। 2 নম্বরে, বান্দা যদি ধৈর্য ধারণ করে যতটুকু ক্ষতি তার হয়েছে আল্লাহ তাআলা এর চাইতে অন্তত 7 গুণ, অন্য আয়াত মতে 10 গুণ আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিবেন। তাহলে আমি যদি প্রতিশোধ পরায়ণ হই, প্রতিশোধ নেই, লাভ একটাই, মনের তৃপ্তি পেলাম। কি পেলাম? মনের তৃপ্তি পেলাম। আর যদি প্রতিশোধ না নেই, আল্লাহর সন্তুষ্টির জন্যেই ধৈর্য ধরি, তাহলে একদিকে আমি মনের তৃপ্তিও পাবো, আমাকে আল্লাহ বসিয়ে দিবেন, অন্যদিকে আমার যে ক্ষোভ জেদ ছিল এটাও আল্লাহ পূরণ করে দিবেন। তো ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ বলতেছেন, বান্দা উপদেশদাতা হিসেবে যদি তুমি আমাকে মানো, মুরব্বী হিসেবে যদি আমাকে মানো, তাহলে মুরব্বী হিসেবে আমি তোমাকে বলতেছি তুমি ধৈর্য ধরো, কারণ তুমি ধৈর্য ধরলেই তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির, ও বান্দা ধৈর্য ধরো, ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আবার বান্দা মনে রেখো তোমার ধৈর্য ধরাটাও আমি আল্লাহর তৌফিকের মাধ্যমেই। ওয়ালা তাহজান আলাইহিম, ও বান্দা তোমার শত্রু তোমার উপর আক্রমণ করেছে, তোমাকে আঘাত করেছে, বান্দা তুমি দুঃখ পেও না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, ভবিষ্যতে আবার আঘাত করার জন্য তোমার শত্রু যে পরিকল্পনা করতেছে এ ব্যাপারেও তুমি ব্যথিত হইও না। দেখেন, আল্লাহ তাআলা কোরআন সেই কবে নাজিল করেছেন, কিন্তু বর্তমানের যে আমাদের মন মানসিকতা না, যে কেউ একজন আমাকে আঘাত করার পরে আমি যদি আর প্রতিশোধ না নিই তো সে আমাকে নরম ভেবে আবার চক্রান্ত করে এরপরে এবার বড় মাইটটা দিবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকু ফি দাইকিম, তুমি মন খারাপ করো না, মিম্মা ইয়ামকুরুন, তোমার প্রতিপক্ষ যে প্ল্যান করতেছে ভবিষ্যতে আরো বড় মাইট দিবে, তো তুমি কি করো না? দুঃখ করো না। কেন? পরের আয়াত আল্লাহ সমাধান দিতেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই তোমার আল্লাহ ওই চক্রান্তকারীদের সাথে নয়, বরং যারা ভয় করে ধৈর্য ধরে তাদের সাথে তোমার আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ বলতেছেন যে তোমার শত্রুর কাছে 1000টা চক্রান্ত আছে আর তোমার কাছে তোমার আল্লাহ আছে। তাদের 1000টা চক্রান্ত নষ্ট হয়ে যাবে তোমার আল্লাহ তোমার সাথে থাকলে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, নিশ্চয়ই আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন। আর ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা চক্রান্ত নয় বরং সৎকর্ম করে তাদের সাথে আল্লাহ থাকেন। তাহলে যারা কৌশল অবলম্বন করে, চক্রান্ত করে অন্যদের ক্ষতির জন্যে, আল্লাহ বলতেছেন যাদের বিরুদ্ধে ক্ষতির চেষ্টা তারা করে তাদের পক্ষেই আমি আল্লাহ থাকি। ওখান থেকেই আমরা জানি যে আল্লাহ কার পক্ষে থাকেন? মাজলুমের পক্ষে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিবারকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর দিকে নিয়ে আসার এবং ধৈর্য ধারণ করার, মানুষের প্রতি ক্ষমাশীল, ক্ষমাপরায়ণশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিই।